আমরা একটি স্টাইলিশ ব্যানার তৈরি করব ওয়েব পেজের জন্য, এবং এটি আমরা সাধারণত কোনো অ্যাডের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই জন্য আমরা নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করব এবং আমাদের প্রয়োজন অনুযায়ী সাইজ নিয়ে নিব। এবার আমরা এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল সিলেকশন করব এখান থেকে, এবং আমরা এটিকে অবশ্যই আমাদের শেপ লেয়ার অ্যাক্টিভ করতে হবে এবং আমরা এটিকে ড্রয়িং করব। এবং ড্রয়িং করার আগে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কর্নারের রাউন্ডগুলোকে আমরা কতটুকু পরিমাণ চাই তা এখান থেকে নির্ধারণ করতে হবে। 7। ওকে, এবার আমরা এটিকে রাস্টারাইজ করব। রাইট বাটন চেপে এটিকে রাস্টারাইজ করে নিতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেকশন করে নিই। আমরা এটিকে বিভিন্ন লেয়ার স্টাইল দেব। প্রথমে আমরা এটিকে গ্রেডিয়েন্ট ওভারলে দেই। এটির কালার আমরা নর্মাল রাখবো এবং এটিকে গ্রেডিয়েন্ট বারে ক্লিক করে আমরা এটির কালার সেট করব। ওকে, এবং আমরা এখান থেকেই আমরা এটিকে স্ট্রোক সিলেকশন করব। ইনসাইড, এবং এটিকে আমরা ওভারলে সেট করব। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিয়ে এটি গ্রেডিয়েন্ট সেট করব এবং গ্রেডিয়েন্ট কালারটি ডাউন ডার্ক, এবং আপার লেভেলটি আমরা ব্রাইট করে রাখবো। এটি আমরা নর্মাল রাখতে পারি। এখন সাইজ আমরা সেট করব 3 অথবা 4। আমরা 3 সেট করি। ওকে, লেয়ার স্টাইলগুলোকে মার্জ করে ফেলবো, এই জন্য অবশ্যই আমাদের নতুন একটি লেয়ার এবং দুটি লেয়ার সিলেকশন করে নিয়ে আমরা কন্ট্রোল ই দেন মার্জ। এখান থেকে আমরা বার্ন টুল সিলেক্ট করব এবং ব্রাশ সাইজ আমরা বড় করে নেব 200, এবং আমরা এক্সপোজার 25 মিড টোন, দেন এখানে আমরা এরকম একটি ইফেক্ট ক্রিয়েট করব বার্ন টুল দিয়ে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে লেয়ার স্টাইলে থাম্বনেইলে ক্লিক করে আমরা সিলেকশন লোড করব। এবার নতুন একটি লেয়ার নেব এবং এখান থেকে গ্রেডিয়েন্ট টুল, ফোরগ্রাউন্ড হোয়াইট, এবং এখান থেকে আমরা লিনিয়ার এবং অবশ্যই হোয়াইট ফোরগ্রাউন্ড এবং ট্রান্সপারেন্ট প্রিসেটটি সিলেক্ট করব। এখান থেকে আমরা এভাবে ড্র্যাগ করে
ড্রাগ করে আমরা গ্লোসি এবং নিচের দিক থেকে আমরা ঠিক একইভাবে ড্রাগ করে আমরা ছোট করে এটি তুলনামূলক আমরা অপাসিটি কমিয়ে দেব। ওকে, এবার এটিকে আমরা লেয়ার থেকে লেয়ার ব্লেন্ডিং মোড থেকে আমরা ওভারলে সেট করব এবং আমরা গ্লোসি তৈরি করব। অপাসিটি এবার আমরা নিচে লেটেক্স সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে এটিকে ক্লিক করে লোড সিলেকশন করব এবং এটিকে আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল থেকে আমরা অল্ট্রা বাটন চেপে এভাবে ড্র্যাগ করে আমরা এটিকে কেটে ফেলব। আমাদের যে রকম স্টাইল দরকার সেভাবে আমরা এটিকে কেটে ফেলব। ওকে, এবার নতুন আরেকটি লেয়ার ক্রিয়েট করব এবং এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুল, অবশ্যই একই স্টাইলের হোয়াইট টু ট্রান্সপারেন্ট অর্থাৎ ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট টুল এবং অবশ্যই হোয়াইট, এটিকে আমরা ওকে, এবার এটিকে আমরা অপাসিটি কমিয়ে এবং এটিকে লেয়ার স্টাইল থেকে ড্রপ শ্যাডো অপাসিটি আমরা বাড়িয়ে এটির 90 ডিগ্রি এবং সাইজ আমরা বাড়িয়ে দেব। দেন ওকে, এবার নিচের লেয়ারটিকে সিলেক্ট করব অর্থাৎ মেইন লেয়ারটিকে সিলেক্ট করে নিয়ে আমরা ড্রপ শ্যাডো এবং অ্যাঙ্গেল 90 মাল্টিপ্লেয়ার প্রয়োজন অনুযায়ী আমরা সেট করে নেব। দেন ওকে, এবার এখানে আমরা এই প্যানেলটির মধ্যে বিভিন্ন ডিজাইন অথবা কোনো কিছু সেট করতে চাইলে তা আমরা সেট করে দেব। আমরা এখান থেকে ব্রাশ ব্যবহার করতে পারি, এজন্য আমাদের ব্রাশ যেগুলো আছে সেগুলো, অথবা আমরা এখান থেকে প্রিসেট ব্যবহার করতে পারি। প্রিসেট এখান থেকে লোড, আর ওতে গিয়ে আমরা লোড ব্রাশ এবং এখান থেকে আমরা প্রিসেট ব্যবহার করব আমাদের পছন্দ অনুযায়ী। এবং অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে নতুন একটি লেয়ার ক্রিয়েট করবে এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট অথবা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কালার সেটি আমরা নিব। ওকে, এবার আমরা এটিকে লোড সিলেকশন করব। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে আমরা এখানে ক্লিক করে এবং কন্ট্রোল শিফট আই কিবোর্ড থেকে ইনভার্স সিলেকশন এবং ডিলিট। ওকে, এবার আমরা এটিকে ওভারলে সেট করব এবং অপাসিটি কমিয়ে দেব। এটিকে আমরা চাইলে আউটার গ্লো সেট করতে পারি। ওভারলে ওকে, এবার আমরা চাইলে কিছু ইমেজ ব্যবহার করতে পারি। এটি আমরা সিলেকশন করে নিব এভাবে। মার্কিউ ম্যাজিক ওয়ান্ড সিলেকশন টুল এবং টলারেন্স আমরা এখান থেকে 10 দেন ক্লিক করে সিলেকশন করে নিব। দেন কন্ট্রোল শিফট আই ইনভার্স করে নিয়ে আমরা কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি পেস্ট
এবং এখান থেকে আমরা এটিকে সিলেকশন করব এবং সিলেক্ট মডিফাই কন্ট্রাক্ট, দেন 2 পিক্সেল এবং কন্ট্রোল শিফট আই, দেন ডিলিট। 2 পিক্সেল পরিমাণ আমরা ডিলিট করে নিলাম। এবার এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটিকে রিসাইজ করব এবং এটিকে সেট করব, দেন ক্লিক করে সিলেকশন করব, লোড সিলেকশন, দেন কন্ট্রোল শিফট আই, ইনভার্স সিলেকশন, ডিলিট। এবং এটিকে আমরা আউটার গ্লো দেব, অবশেষে এটি ব্ল্যাক, নরমাল, দেন অপাসিটি অফ, সাইজ। আমাদের দেখা যাচ্ছে যে এখানে আমাদের ব্যানারের বাইরে আউটারগুলো চলে যাচ্ছে, এই জন্য আমাদের এটিকে রাস্টারাইজ করে নিয়ে ইমেজ লেয়ার স্টাইল কনভার্ট করে নিয়ে এটিকে আমরা কেটে ফেলব। সিলেকশন কন্ট্রোল ই, দেন লোড সিলেকশন, কন্ট্রোল শিফট আই, ইনভার্স, ডিলিট। এবার আমরা টেক্সট অ্যাড করব, এই জন্য টুলবারে টি টেক্সট টুলবারটি সিলেক্ট করে নিব এবং ফন্ট সিলেকশন করে নিয়ে আমরা টেক্সট অ্যাড করব। এটির সাইজ আমরা বাড়িয়ে দিই। এবার শ্যাডোটি ব্ল্যাক বা ডিপ গ্রিন, ওকে। এটির কালার আমরা লাইট গ্রিন সেট করব এবং এটি আমরা অপাসিটি 50% সেট করব। এভাবে আমরা আমাদের বিভিন্ন গ্লোসি টাইপের এবং চমৎকার কিছু ওয়েব ব্যানার তৈরি করে নিতে পারবো, বা এইভাবে একইভাবে আমরা বিভিন্ন ধরনের ওয়েব বাটনও ক্রিয়েট করতে পারবো।